Why IB is the best? Because you'll receive the best teacher, best environment, best support, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি ফেস করবেন সবচেয়ে বেশি স্কুটিনেসড একটা অ্যাডমিশন পলিসি, যেটার মাধ্যমে শুধুমাত্র বেস্ট স্টুডেন্টদেরকে নেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরির পিছনে আপনাকে ছুটতে হচ্ছে না, চাকরি আপনার পিছনে ছুটতে শুরু করবে। তবে চলুন দেখা যাক আইবি প্রিপারেশনের জন্য কি করতে হবে আমাদেরকে। অনেকে বলে থাকে যে ভাইয়া আইবিতে না হলে কি হবে পরবর্তীতে আমার। আমি আপনাকে বলবো আইবিতে না হলেও আইবির প্রিপারেশনটা আপনার জন্য অনেকগুলো দরজা খুলে দেবে। ফর এক্সাম্পল বিআইবিএম এর জন্য আপনি খুব বেশি ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবেন। তারপর ধরুন বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষা, এছাড়া বিভিন্ন প্রাইভেট ব্যাংকের পরীক্ষা। এই ব্যাংকগুলোতে বেসিক্যালি পরীক্ষা যেটা হয়ে থাকে রিক্রুটমেন্টের জন্য, সেখানে অনেকটা আইবি এর ধাঁচেই কোশ্চেনটা করা হয়, তবে কোশ্চেনগুলো দেখা যায় আইবি এর কোশ্চেন কিন্তু ইজিয়ার হয়ে থাকে। সো সেই সকল ক্ষেত্রে আপনি যখন পরীক্ষা দেবেন আইবি প্রিপারেশন নেওয়ার পর আপনি অবশ্যই একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকবেন যদি আপনি আইবি এর প্রিপারেশনটা নিয়ে থাকেন। এবার আসি আইবি এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে। বেসিক্যালি ভার্বাল সেকশনে 30 মার্ক থাকবে 30টা কোশ্চেনের জন্য। এটা হবে আপনার আইএলটিএস, জিআরই, জিম্যাট, স্যাটের একটা কম্বিনেশন। একটা রিডিং কম্বিনেশন ফেস করতে হবে এবং ভোক্যাব বেস, গ্রামার বেস কোশ্চেনগুলো ফেস করবেন। আর এর সাথে ম্যাথ সেকশনে গিয়ে আপনাকে 30 মার্কস ফেস করতে হবে। সেখানে ক্লাস 9-10 বেসিক ম্যাথগুলোই থাকবে, অ্যাডভান্স কোনো ম্যাথ পাবেন না আপনি। এবং কিছু ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেন রিসেন্টলি দেওয়া হচ্ছে যেগুলো বেসিক্যালি জিম্যাট থেকে আসে। এখানে 30টা কোশ্চেন কিন্তু 30 মার্ক থাকবে। অ্যানালিটিক্স সেকশনে গিয়ে আপনি দেখবেন 15 থেকে 20 মার্কের কোশ্চেন দেওয়া আছে, সেগুলো বেসিক্যালি ক্রিটিক্যাল রিজনিং এবং পাজল, যেগুলো জিআরই থেকে, জিআরই প্রিভিয়াস ভার্সন থেকে আসে এখনো, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আর ক্রিটিক্যাল রিজনিংগুলো জিআরইর বিগ বুক থেকে কিংবা ধরেন অফিসিয়াল জিম্যাট 14 এডিশন থেকে আপনি দেখবেন কমন পড়ে যাচ্ছে। এরপরে এখানে আপনার টোটাল 90 মিনিট সময় দেওয়া হবে। 90 মিনিটের পর হচ্ছে আপনার রাইটিং সেকশন শুরু হবে। রাইটিং সেকশনে 2টা টপিক দেখবেন, সেখানে মার্ক থাকবে 20 থেকে 25 এবং লেখাগুলো হবে অনেকটা আর্গুমেন্টিভ, ডেসক্রিপটিভ রাইটিং। ভার্বাল সেকশন নিয়ে কি করবেন, এটা আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য বিশেষ করে একটা বিশাল বড় সমস্যা বলতে পারেন। আমি সাজেশন করব ব্যারোসের স্যাট থেকে যদি সম্ভব হয় 3500 ওয়ার্ড লিস্ট সম্পূর্ণটা মুখস্থ করে ফেলুন। আপনার ভার্বাল সেকশনের গ্রামার, ভোক্যাব নিয়ে কোনো সমস্যা হবে না। গ্রামারের জন্য ক্লিস্টফেলটা ভালো করে শেষ করুন। ব্যারোস স্যাট থেকে আপনি গ্রামার বেসড কোশ্চেনগুলো সলভ করে ফেলুন। আইবি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো শেষ করে ফেলুন, তাহলে আপনি দেখবেন আপনার গ্রামার সেকশন খুব ভালো একটা বেস পেয়ে গিয়েছেন। এরপর আসা যায় হচ্ছে ম্যাথ সেকশনে। ম্যাথ সেকশনে বেসিক্যালি ক্লাস 9-10 এর ম্যাথগুলোই থাকে, এমন না যে আপনাকে হায়ার ম্যাথ বা ক্যালকুলাস দিয়ে দেওয়া হবে সলভ করার জন্য। সো ক্লাস 9-10 এর বই যদি ভালো একটা বেসিক কালেক্ট করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি খুব ইজিলি আইবিএ, এমবিএ রিটেন টেস্ট পাস করতে পারবেন। আমি এমসিকিউ পার্টে 70% উপর মার্ক পেয়ে যাবেন। তবে এর জন্য আমরা সাজেস্ট করবো বাজারে বিভিন্ন বই পাওয়া যাচ্ছে, সেগুলো আপনি চেষ্টা করে দেখতে পারেন। তবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করে নিতে হবে, বিকজ ওটা সলভ করলে আপনি খুব ভালো একটা গাইডলাইন পেয়ে যাবেন যে কি টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। এবার আসা যাক অ্যানালিটিক্যাল সেকশন নেই। অ্যানালিটিক্যাল সেকশনটাতে আপনি খুব ইজিলি কোশ্চেন্স কমন পাবেন। সেটা হচ্ছে কোত্থেকে, জিআরই বিগ বুক থেকে। আপনি যদি পাজলসগুলো সলভ করে নিতে পারেন, আপনি খুব ইজিলি দেখবেন আপনার অ্যানালিটিক্যাল সেকশনের সকল পাজলই কমন পড়ে যেতে পারে। আর ক্রিটিক্যাল রিজনিং এর জন্য যদিও বর্তমানে ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন্স কম দেওয়া হয়, তবে সেটার জন্য আমাদের সাজেশন হচ্ছে জিআরই বিগ বুক থেকে ক্রিটিক্যাল রিজনিংগুলো শেষ করে ফেলুন এবং অফিসিয়াল জিমেটের 14th এডিশন থেকে ক্রিটিক্যাল রিজনিংগুলো শেষ করে ফেলুন, তাহলে দেখবেন আপনি ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন্সগুলো কমন পড়ে যাবে। এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে অনেকে একটা জিনিস করে থাকে যে একটা সেকশন শেষ করার পর তারপর একটা সেকশন শুরু করবো, কিন্তু আমি এটা পছন্দ করি না। আমার কথাটা হচ্ছে আমি প্রথমে দেখবো, যদি দেখি যে ভার্বাল সেকশনে আমার 10টা কোশ্চেন কেমন, আমি 10টা কোশ্চেনই সলভ করে দেবো। এরপর আমি ম্যাথ সেকশনে যাবো, ম্যাথ সেকশনে গিয়ে দেখি 15টা কোশ্চেন কমন, সেক্ষেত্রে 15টাই সলভ করে ফেলবো। এরপর আমি অ্যানালিটিক্যাল সেকশনে চলে যাবো, সেখানে গিয়ে ধরেন দেখলাম আমি 7 থেকে 8টা কোশ্চেন কমন, আমি সেগুলো সলভ করে ফেলবো। তাহলে দেখা যাবে খুব দ্রুত আমি অনেকগুলো কোশ্চেন সলভ করেছি, যেটা পরীক্ষা হলে আপনাকে এক্সট্রা কনফিডেন্স দেবে। এবং সবসময় চেষ্টা করতে হবে পরীক্ষা শেষ হওয়ার মিনিমাম 5 মিনিট আগে আপনাকে এমসিকিউ পার্টটা শেষ করতে, বিকজ রাইটিং পার্টের টপিকটা আপনাকে আগে দেওয়া হবে। আপনি যদি একবার দেখে নিতে পারেন টপিকটা কি, তাহলে সেই 5 মিনিট আপনি ইজিলি ইউজ করতে পারবেন টু প্রিপেয়ার দ্য প্ল্যান হাউ টু রাইট দেম। আচ্ছা, এবার হচ্ছে কিভাবে আপনি বেস্ট প্রিপারেশন নিতে পারেন। বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য একটা ভালো উপায় হচ্ছে আপনাকে প্রতিদিন কিছু সময় বের করে বসতে হবে। এই সময়টা নিয়ে আপনি শুধু আইবিএ নিয়ে পড়াশোনা করবেন, অন্য কিছু চিন্তা ভাবনা করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে প্রতিদিন আপনার উইকনেসগুলোকে বের করতে হবে এবং উইক পয়েন্টগুলোকে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে দূর করতে হবে, তাহলে আপনি বেস্ট প্রিপারেশন নিতে পারবেন বলে মনে করি।